জরুরি অবস্থা জারি হতে পারে এমন খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার চেষ্টা করছে এবং সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ হতে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের ফিরিয়ে আনতে এসওপি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। আর ঈদের পর থেকেই অস্ট্রেলিয়া হাইকমিশন দিল্লির বদলে ঢাকা থেকে ভিসা দেবার কার্যক্রম শুরু করবে বলেও জানান সচিব। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। কেউ প্রলোভনে পড়ে, কেউ মিথ্যে আশ্বাসে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। মাসের পর মাস অনেক ঝড়ঝাপটার সাথে লড়ে এখন তাদের অনেকেই অস্ট্রেলিয়ার আশেপাশের দ্বীপে থাকা জেলখানায় বন্দী। সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আছেন তারা। তাদেরকেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সম্মত হবার পর সোমবার সচিবালয়ে দুই দেশের মধ্যে একটি এসওপি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এতে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠালে পরে আপনাকে চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো। তারা পাঠালে পরে আমরা রিসিভ করে এদেরকে ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা দেবার কার্যক্রম শুরু হবে বলেও জানান সচিব। ভিসা সেন্টার ঈদের পরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয়। ইমার্জেন্সির কথাও কেউ বলছে, এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম ঢিলেমির সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে সব রকমের তদারকি অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।